ভাষায় বলা হয়েছে বাসর সজ্জা। তা কোন বাসর গো মা? বিয়ের পরেই যে বাসর হয় সে বাসর। এই জাগতিক জগতে যেমন জন্ম হয়েছে তেমন আমাদের এই ধরাধাম ছেড়ে একদিন চলে যেতে হবে, আর সেদিন হবে আমাদের আসল বাসর সজ্জা। এই বাসর সজ্জায় যখন আমরা সজ্জিত হব তখন এই জাগতিক জগতের আপনে জন বলতে আর কেউ থাকবে না, আমরা ভগবানের কাছে চলে যাব। হরি বল হরি বল। আজকে আমার সামনে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে দেখছি। গুরুদেব স্বয়ং এখানে আসন নিয়েছে। আমি জানি না আমার মতন মূর্খ জীব, পাপী জীব, এই পাপী বদন দ্বারা আপনাদেরকে আমি কেমন করে আমার ভগবানের লীলা পরিবেশন করে শোনাব। এই পাপী বদন দ্বারা আমি কেমন ভাবে আপনাদের কাছে আমার ভগবানের লীলা রস বর্ণন করব তা আমি জানি না মা। তবে শুনেছি যেখানে সাধুগুরুর আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন। আর যদি কোনো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে অসাধ্যকেও সাধন করা যায়। তাই আমি জানি না মা এই পাপী বদনের দ্বারা আজকে আমি কি বলবো, কারণ যে রূপ যে লীলা কখনো আমি আমার মতন পাপী দর্শন করিনি। এই লীলা আমি কেমন ভাবে আপনাদের কাছে প্রকাশ করব, কেমন করে তুলে ধরবো আমি জানি না বাবা। অনেকে সাধুগুরু বৈষ্ণব রয়েছে, সকলের চরণে আমি ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমা করবেন। লীলার মাঝে অনেক ভুল ত্রুটি রসভাষ্য রসভঙ্গ হবে। সকল সাধুগুরু বৈষ্ণব যারা যারা যেখানে রয়েছেন সকল ভক্তবৃন্দ সকলের কাছে নিবেদন, এখন যে লীলাটি আপনারা শ্রবণ করবেন এই লীলার মাঝে ভুল হবে নয়, ভুল হবে। কারণ ভগবানের এই বর্ণন, ভগবানের লীলারস বর্ণন করার মতো সাধ্য আমার মতন অধমের নাই। তাই আপনারা সকলেই এই ছোট্ট ছোট্ট মেয়েকে, ছোট্ট বোন, ছোট্ট মেয়ে মনে করি লীলার মাঝে যে ভুল ত্রুটি রসভাষ্যে রসভঙ্গ হবে নিজ গুণে কৃপা করে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। নিতাই গৌর হরি হরি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি 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 সুরধ্বনিয়ে তীরে নব আমার গোরা নব ভান্ডারীর তলে সুরধ্বনি
কিবা সুরে ধ্বনি তীরে নাম আমার কিবা নব ভাণ্ড তলে সুরধানি সুরধনির তীরে বলি সুরধনির তীরে নব নবভান্ডের তলে বলি বসি আছে আমার গোরা বলি বসি আছে আমার গোরা বলি বসি আছে গোরা চাদর গোরা আমার যেন নিজ গণ মেলে বসি আছে গোরা চাঁদ বলি আমার গোরা বলি আমার গোরা আমার গোরা যখন গোরায় বসিয়া আছে রে গোরায় বসিয়া আছে রে যেন গোরায় বসিয়া আছে রে বলি আমার আমার গোরায় বসিয়া আছে রে যেন সহচর সহচর আমার ভক্ত হইয়ে যেন বসিয়া আছে রে আজ সহচর ভক্ত লয়ে বসিয়া আছে রে
যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় ও ভাব দেখা যায় দেখা যায় আমার গৌরাঙ্গের রূপ মাধুরীতে ভাব দেখা যায় দেখা যায় ওই গৌরাঙ্গের রূপ মাধুরীতে দেখা যায় দেখা যায় আমার গৌরাঙ্গের রূপ মাধুরীতে ভাব দেখা যায় দেখা যায় আরে গৌরাঙ্গের রূপ মাধুরীতে দেখা যায় দেখা যায় ভাব দেখা যাবে না কেন গো দেখা যাবে না কেন গো দেখা যাবে না কেন গো ভাব দেখা যাবে না কেন গো আমি যেই গৌর সেই কৃষ্ণ ভাব দেখা যাবে না কেন গো আরে যেই গৌর সেই কৃষ্ণ দেখা যাবে না কেন গো কেন সেই তো এসেছে আর সেই তো এসেছে আজ সেই তো এসেছে আর সেই তো এসেছে আজ ব্রজ হতে এই নদিয়াই সেই তো এসে আর ব্রজ হতে নদিয়াতে সেই তো এসেছে আর চুরি করে এসেছে সেই চুরি করে এসেছে আজ চুরি করে এসেছে আর চুরি করে এসেছে আর সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে আবার সত্যি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে সাধনের মূর্তি সাধনের মূর্তি আজ ভজনের মূর্তি সাধনের মূর্তি আর রাই কানুই একাকৃতি ভজনের মূর্তি রাই কানু একাকৃতি সাধনের মূর্তি আর হরি বল হরি আর হরি বল হরি বল আর হরি বল হরি আর হরি বল হরি বল ওদের বলার ভাগ্য হয় কি না হয় হরি বল হরি আবার এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল ওদের বলার ভাগ্য হয় কি না হয় শ্রীরাম নবদ্বীপ মাঝে এমন ভাগ্য হয় কি না হয় শ্রীরামনগর দ্বীপ মাঝে এমন ভাগ্য হয় কি না হয় শ্রীরামনগর দ্বীপ মাঝে এমন ভাগ্য হয় কি না হয় ও ভাব দেখা যায় 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 ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ আমার সচিদানন্দ বিগ্রহ সচিতানন্দন বিগ্রহ আরে অনাদে গোবিন্দ গোবিন্দ আমার ও যেন সর্ব কারণে কারণ গোবিন্দ ও প্রাণী গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ শ্রীদাম নবদ্বীপ শ্রীদাম নবদ্বীপের মাঝে আজকে প্রাণের প্রাণ গৌর হরি বৈষ্ণব পদকর্তা বললেন সুরধ্বনির তীরে নব ভাণ্ডরীর তলে আজ বসে আছে গোরা চাঁদ যেন নিজ গণ মেলে নব ভাণ্ডারী অর্থাৎ বটবৃক্ষ এই বটবৃক্ষের তলে শ্রীদাম নবদ্বীপের মাঝে গৌর হরি আমার কি করছে তার অন্তরঙ্গ সহচর সঙ্গী করিল ওই বটবৃক্ষের তলে বসে রয়েছে
হরি বল। বাবা, এখানে আমরা যে লীলাটি আজকে আস্বাদন করছি, এই লীলার কিন্তু দুটো ভাগ, তাই না বাবা? একটি হচ্ছে নবদ্বীপ লীলা, আর অপরটি হচ্ছে বৃন্দাবনের লীলা। তাহলে নবদ্বীপ লীলা আর বৃন্দাবনের লীলার মধ্যে প্রথমে আমরা নবদ্বীপ লীলা কেন আস্বাদন করব, এটা আমাদের জানতে হবে। হতে তো পারতো যে বৃন্দাবনের লীলা প্রথমে আস্বাদন করব, তারপরে নবদ্বীপ লীলা। আজকে নবদ্বীপ লীলা কেন আস্বাদন করছি? শাস্ত্রকর বললেন, যদি গৌর না হতো কেমনে হতো, কেমনে ধরিতাম দে, আজ রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। তাই আজকে আমার গৌর যদি না হতো, তাহলে আমার রাধা কৃষ্ণের এই লীলা রস গোলকের গোপনেই থেকে যেত। এই লীলা কখনো প্রকাশ পেত না, গোপনেই থেকে যেত। তাহলে গৌর হরি যিনি ব্রজ হইতে নদিয়ার মাঝে এলো, ব্রজ হইতে নদিয়ার মাঝে এসে কৃষ্ণ কৃষ্ণ বলি কলির জীবকে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করছে। আমাদের মনে এরকম প্রশ্ন আসে না বাবা, যে গৌর হরি যে কৃষ্ণ নাম করিলে জাগতিক জগতের জীব বুক বুক প্লাবিত করি কাঁদে, সেই কৃষ্ণ নাম যে গৌর হরি এই জাগতিক জগতে নিয়ে এসেছে, কার দ্বারা নিয়ে এসেছে? গৌর হরি আমাদের যে কৃষ্ণ নাম বিতরণ করছে, এটি কার দ্বারা হয়েছে জানতে ইচ্ছে করে না? না ভক্তরূপী অদ্বৈত আচার্য প্রভু ভক্তরূপী ভক্ত হয়ে অদ্বৈত আচার্য প্রভু গৌর হরির দ্বারে যেয়ে বলছি, গৌর হে, আজকে এই কলির জীব পাষণ্ড জীব, যার দ্বারা কখনো হরি নাম কৃষ্ণ নাম হয় না, যার দ্বারা এই শুদ্ধ বদনী কৃষ্ণ নাম উচ্চারণ করা হয় না, তুমি এই কলির জীবের মাঝে যাও, যে একবার হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করো। তাই অদ্বৈত আচার্য প্রভু আজকে গৌর হরির কাছে আহ্বান জানাচ্ছে। কেমন করি না, প্রতিদিনের নয়, আজকে অদ্বৈত আচার্য প্রভু গঙ্গায় গিয়ে একটি তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে। আর গঙ্গায় গিয়ে যখন একটি তুলসী পত্র ভাসিয়ে দিল, ওই তুলসী পত্র ভাসতে ভাসতে যেন উজানে ধাবিত হয়েছে। প্রতিদিনই যে তুলসী পত্র ভাসানো হয় সেটি ভাটনে চলে যায়। আজকে আমার অদ্বৈত আচার্য প্রভু, যার দ্বারা গৌর হরি কৃষ্ণ নাম নিয়ে এলো, তিনি একটি তুলসী পত্র গঙ্গায় ভাসিয়ে দিল। আর এই তুলসী পত্র ভাসতে ভাসতে কি হয়েছে, যেন উজানে ধাপিত হয়েছে। অদ্বৈত আচার্য প্রভু যখন গৌর হরিকে আহ্বান জানালো, প্রভু হে, তুমি এই নদিয়ার মাঝে এসো। আজ তুমি যদি নদিয়ার মাঝে না আসো, তাহলে এই কলির জীব অজ্ঞই থেকে যাবে।
কখনো কৃষ্ণ নাম বিতরণ করি, কখনো এই বদনে কৃষ্ণ নাম এই কলির পাপী জীব উচ্চারণ করবে না, বলবেন। তাই আকাশ থেকে একটি দৈববাণী হলো। গৌর হরি দৈববাণী করে বললেন, অদ্বৈত অদ্বৈত আমি আসছি, অদ্বৈত আমি আজ নদিয়ার মাঝে আসব। আর নদিয়ার মাঝে এসে এই কলির জীবকে আমি উদ্ধার করব। আমি কেমন করে আসব জানো? আজ আমি সচি গর্ভ সিন্ধু ভেদ করে এই নদিয়ার মাঝে আসব। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে চিন্তা করছে, আহারে আজ গৌর হরি আমার নদিয়ার মাঝে আসবে। তাই অদ্বৈত আচার্য প্রভু গঙ্গায় যে তুলসী পত্র ভাসিয়েছিল, এই তুলসী পত্র যেন উজানে ধাপিত হচ্ছে। এহেন অবস্থায় দেখেছি সচি মাতা আমার এক নাভি জলে ডুব দিয়ে স্নান করছে। যখন এক নাভি জলে ডুব দিয়ে স্নান করছে, তখন অদ্বৈতই আচার্য প্রভু সচি মাতার কাছে চলে গেলেন। সচি মাতার কাছে গিয়ে সারা গঙ্গা প্রদক্ষিণ করি সচি মাতার চরণ তলি প্রণাম জানাচ্ছে। আর সচি মাতা বলেছে, অদ্বৈত তুমি আমাকে প্রণাম করো না, আমি যে তোমার প্রণাম নিতে পারবো না। বলছে কেন? বলছে আমার যতগুলো সন্তান ছিল, আজ তুমি যতবার প্রণাম করেছো, আমার গর্ভে যতগুলো সন্তান ছিল সকল সন্তানের মৃত্যু হয়েছে। তাই আজকেই আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। বলছে আহারে আমি তো তোমাকে প্রণাম করিনি মা, তাহলে তুমি কাহাকে প্রণাম করছো? তোমার গর্ভে একজন রয়েছে, যিনি এই নদিয়ার মাঝেই আসবি। আমি তাকে প্রণাম জানি স্বাগতম করছি। এই বলে অদ্বৈত আচার্য সচি মাকে প্রণাম করলো, আর মনে মনে নৃত্য করছে আর আনন্দ করছে যে গৌর হরি আজ কি নবদ্বীপের মাঝেই আসবে। নবদ্বীপের মাঝে এসে কলির জীবকে উদ্ধার করবে। এহেন অবস্থায় সচি মাতা স্নান করি, এক নাভি জলে স্নান করি উঠে গিয়ে দেখেছে যেন আমার গৌর হরি নদিয়ার মাঝে চলে এসেছে। গৌর হরি নদিয়ার মাঝে এসে একটি স্থানে বসে থেকে এই বদন দ্বারা কৃষ্ণ কৃষ্ণ বলেছি। সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলেছে, আর দুটো নয়ন জলে প্লাবিত হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। এই দেখে আমার সচি মাতা বলছে, নিমাই আজকে তুমি এই নদিয়ার মাঝে এসেছো? বলছে হ্যাঁ মা, আজ আমি নদিয়ার মাঝে এসেছি। আর এই নদিয়ার মাঝে এসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। এ দেখে মনে মনে
সচি মাতা চিন্তা করেছি যে আজকে আমার নিমাই এই ধরাধামে এসেছে। মনে মনে চিন্তা করেছেন আর সচি মাতা বসে থেকে নিজে অশ্রুপাত করেছে। নিমাই তা দেখি বলেছে, মা গো, তুমি এমন করে কাঁদছ কেন মা? একবারও বলো, তুমি কেমন করে কাঁদছ কেন? বলছে, না বাবা নিমাই, আমি কাঁদিনি বাবা। বলছে, না মা, তুমি কাঁদছ। আমি কি বুঝি না তুমি কেন কাঁদছ? তাহলে বল, আমি কেন কাঁদছি একবার বল। নিমাই বলেছে, মা গো, আজকে আমি এই নদিয়ার মাঝে থেকে সন্ন্যাস গ্রহণ করবো বলি তুমি মনে মনে কাঁদছ আর ভাবছ। নিতাই গৌর হরি হরি সাধু গুরু প্রীতি প্রেমানন্দে হরি হরি আজকে আমি সন্ন্যাস গ্রহণ করব বলি তুমি মনে মনে বসে বসে কাঁদছ। আমি কি তা বুঝতে পারি না? আমি তো মনে মনে সবই বুঝতে পারি মা গো। আমি তোমায় কথা দিলাম মা, আমি কখনো সন্ন্যাস হব না। আমি কখনো সন্ন্যাস গ্রহণ করব না মা। এই বলে নিমাই কাঁদছে আর সচি মাতা বলেছে, নিমাই রে বাবা, নিমাই তুই যদি আজকে সন্ন্যাসে গ্রহণ না করিস, আর নদিয়ার মাঝে না যাস, তাহলে যে কলির জীব অজ্ঞই থেকে যাবে বাবা। কলির জীবের কখনোই উদ্ধার হবে না। তাই আজকে সচি মাতা বলছে, বাবা তুই সন্ন্যাসী গ্রহণ কর। আজকে নিমাই যে সন্ন্যাসী গ্রহণ করবি এই কথাটি কারা জানতো জানেন? তিনজন ব্যক্তি ছিল যিনি আজ কি নিমাই সন্ন্যাসী গ্রহণ করবে এই কথাটি জানতো। কারা? না অদ্বৈতই আচার্য প্রভু জানতো যে আজকে নিমাই সন্ন্যাসী গ্রহণ করবে, আর সচি মাতা জানতো আর একজন ছিল, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া জানতো যে নিমাই আজকে সন্ন্যাস গ্রহণ করবে। তাই আজকে নিমাই ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে যেয়ে বলছে, প্রিয়া প্রিয়া, আজকে যে আমার সবকিছু ছেড়ে সন্ন্যাসে যেতে হবে, আমি যে আর এর মাঝে থাকিতে পারবো। বলেছে, প্রভু আমি আজকে তোমায় সন্ন্যাস গ্রহণ করতে দিব। কেন? তা তুমি আজকে যা কিছুই করো না কেন,